জয়নগরের মোয়া এমনিতেই জগৎজোড়া নাম। তারপর জিআই ট্যাগ পাওয়ার পর এই স্থানীয় মিষ্টিটি আরও নামজাদা হয়ে উঠেছে। মোয়ার প্রসার ঘটাতে উদ্যোগী খোদ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মোয়া হাব নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। তারপর জয়নগর মজিলপুরে মোয়া হাবের ভবন নির্মাণের কাজ শুরু করেছিল খাদি গ্রামীণ শিল্প বোর্ড। সেই কাজ শেষ হয়েছে। খাদি বোর্ডের এক আধিকারিক বলেন 2,12,00,000 টাকা খরচ করে মোয়া হাবের প্রজেক্ট হয়েছে। জয়নগর মজিলপুর পৌরসভায় মোয়া হাবের যে কাজ চলছে তার কতদূর অগ্রগতি? কাজের অগ্রগতি বলতে বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেছে। এবার যন্ত্রপাতিগুলো আসবে, এসে শুধুমাত্র স্টার্ট হবে, হয়তো পুজোর সময় থেকেই হয়তো স্টার্ট হয়ে যেতে পারে। মানে এবারে শীতের সিজনের আগেই শুরু হয়ে একদম যাবে? একদম এবছর থেকেই মানে গোটা স্টার্ট হয়ে যাবে। এবং এর মেশিনারি কি ইটালি থেকে আসছে তো? হ্যাঁ, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। উনি বিশেষ করে জয়নগরের মহাবটা নিয়ে খুব মানে আগ্রহী ছিলেন এবং খুব সত্তর এই কাজটা মানে সমাধান হবে। বিল্ডিং এর কাজ শেষ। বিল্ডিং এর কাজ শেষ তো? এবার এতে তাহলে এলাকার মানে শীতের সময় মানুষের কাছে এই মোয়াটা আরো বেশি জয়নগর নামটা পরিচিতি পাবে তো? স্বাভাবিক। ধরুন, মানুষ শুধু শীতকালেই মোয়াটা পেত। এই মোয়া হাবটা হওয়ার ফলে দেখা যাবে যে মানে কি শীতকালের পরেও গ্রীষ্মেও মোয়া পাওয়া যাবে, কেননা ওখানে তো সংরক্ষিত হবে এবং সেই সংরক্ষিত মোয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তেও চলে যাবে। শীত প্রধান দেশেও হয়তো, আমাদের এখানে গ্রীষ্ম, বিভিন্ন জায়গায় শীত প্রধান দেশ, সেখানেও মোয়া চলে যাবে। আপনার নাম? রতিন কুমার মণ্ডল, ভাইস চেয়ারম্যান, জয়নগর মজিলপুর পৌরসভা।